আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবার জন্য অনেক অনেক দোয়া শুভকামনা। সবাই ভালো থাকেন সেই দোয়াই করি। এই তো ভিডিওটা কিছুদিন আগের। তো ভিডিওটা আগের দিন সন্ধ্যা থেকেই শুরু করলাম। তো বাহিরে গিয়েছিলাম, ফুচকা খেলাম সাথে হালিম। দুইটাই আমাদের খুব পছন্দ। তো সেখান থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম সুপার শপে। সংসারের টুকিটাকি যা যা প্রয়োজন সব কিছু কেনাকাটা করলাম। তো সেখানে মানে তেলের মনে হয় এখন সংকট পড়ে গেছে, তেল পাওয়াই যায় না এলাকার যে দোকানগুলো আছে আশেপাশে নাই। তো ওখান থেকেই তেল কিনতে মূলত যাওয়া, তো একসাথে সব কিছু নিয়ে আসলাম। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফার্স্টে চিয়া সিড খেয়ে নিলাম, তারপর মেয়েকে ঘুম থেকে উঠালাম। ওকে ঘুম থেকে উঠে আমি আমার সকালের নাস্তাটা শেষ করব, তো নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো সকালের নাস্তা দুধ চা সাথে পরোটা, আর ছোট মেয়ের জন্য কোকো ক্রাঞ্চ দিয়ে দুধ দিয়েছি, এটা ওর খুব পছন্দের। তারপর শীতকাল যেহেতু চলে আসছে, এর আগেই পর্দাগুলো ধুয়ে নিতে হবে। পর্দাগুলো ভিজিয়ে রান্নাঘরে চলে আসছি। রান্নাঘরের যে দেয়ালগুলো ছিল ওইগুলা স্টিকার লাগানো ছিল, স্টিকারগুলো মানে আমার কাছে ভালো লাগে না, এরপর আবার খুলে ফেলছি। তো সেগুলো শেষ করে রান্নায় চলে আসলাম। তো রান্নার আয়োজনে ছিল শীতকালীন সব সবজি একসাথে মিক্স করে রুই মাছ দিয়ে রান্না। এই রান্নাটা বরাবর মনে হয় এটা এই সিজনের জন্য বেস্ট একটা রান্না। টমেটো, ফুলকপি, সিম, আলু দিয়ে রুই মাছ, এই রান্নাটা মানে ম্যাক্সিমাম টাইমে এই সময়টা থাকে। আর এই সবজি রান্নাটা মানে যেদিন রান্না করি ওই দিন থেকে মনে হয় বাসি হলে বেশি টেস্ট লাগে, মানে পরের দিন তরকারিটার স্বাদ বেড়ে যায়। এই জন্য এই রান্নাটা করলে একটু বেশি করে রান্না করি, পরের দিন যাতে খাওয়া যায়। তো এর সাথে ছিল ভর্তা, টাকি মাছের ভর্তা। এটার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। টাকি মাছটা তো আসলে মানে অন্যভাবে যে যেমন পছন্দ করে, অনেকেই করে অনেকেই করে না, কিন্তু ভর্তাটা মনে হয় সবাই পছন্দ করে। এই তো রান্না শেষ করে এখানে পেয়ারা মাখা ছিল, সাথে ছিল পেঁপে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসা থেকে একটু বের হয়েছি, সাথে আম্মা ছোট বোন ছিল। ও বাচ্চাদের বাসায় রেখে গেছিলাম, একটা প্রয়োজনে বাসা থেকে বের হয়েছিলাম। তো অনেক দিন আসলে এইভাবে বাসা থেকে বের হওয়া হয় না। অনেক দিন বলতে মনে হয় যে লাস্ট 6 মাসের মধ্যে বাসা থেকে তেমন বের হয় না, আশেপাশেই মানে দূরে কোথাও যাওয়া হয় না। তো বের হয়েছি, ভালোই লাগছে। তবে একটা জিনিস খারাপ লাগছে, সেটা হচ্ছে জ্যাম। হয়তো ভিডিওতে দেখলে বুঝবেন যে কি স্লোলি গাড়ি চলতেছে। ফ্লাইওভারের উপরেই যে এত জ্যাম থাকে এখন, মানে জ্যামের কথা বললে আর শেষ হবে না। এই তো ঘোরাফেরা শেষ করে পিঠার দোকানের সামনে নেমে পিঠা নিলাম, পিঠা খেলাম। এ পর্যন্তই ছিল আজকের ভিডিও।